আসসালামু আলাইকুম। আমি আওলাদ হোসেন। সম্প্রতি আমি আমার ফ্যামিলি নিয়ে জাপান ট্যুর করে এসেছি। আমি আপনাদের বলবো কীভাবে অল্প খরচে ভিসা করে জাপানে ফ্যামিলি সহ ট্যুর করবেন নিজে নিজে। কারো সাহায্যের কোনো প্রয়োজন নেই, নিজে নিজেই করতে পারবেন। প্রথমে জাপানের ভিসার জন্য ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, যেটা আপনি নিজে নিজেই করতে পারবেন। এখন জাপান এম্বাসি সরাসরি আবেদন গ্রহণ করে না। আপনার প্রফেশন অনুযায়ী সকল ডকুমেন্ট সহ ভিএফএসে জমা দিবেন। ভিএফএসের অ্যাপয়েন্টমেন্ট ফিস 2,500 টাকা। মেইল এবং এসএমএসের জন্য ফিস 250 টাকা, যেটা ভিএফএসে নিবে। টোটাল 2750 টাকা আপনার খরচ হবে। 5 থেকে 7 কর্মদিবসের মধ্যে আপনার কাছে মেইল এবং এসএমএস চলে আসবে। অনেক সময় 10-12 দিন লাগতে পারে। মূল ডকুমেন্টস হিসেবে লাগবে, আপনি যদি ব্যবসা করেন তাহলে প্রথমে অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা অবশ্যই কম্পিউটারে পূরণ করতে হবে। রিসেন্ট ছবি, আপনার রিসেন্ট ছবি সহ জাপানের সাইজের ছবি সেটা সহ দিবেন। সেটা সহ প্রিন্ট করবেন, সেখানে সিগনেচার দিবেন, সব তথ্য দিবেন। দ্বিতীয়ত আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে, কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট লাস্ট 6 মান্থের। আপনি বিজনেস করলে এটা, আর চাকরিজীবীদের জন্য একটু চেঞ্জ আছে। ব্যাঙ্ক সলভেন্সি লাগবে, 2টা অ্যাকাউন্টেরই ব্যালেন্স সহ সলভেন্সি। 3 সার্টিফিকেট লাগবে এবং ট্যাক্সের অল পেপারস লাস্ট 3 ইয়ার্স সবগুলির এগুলি ফটোকপি লাগবে। হোটেল বুকিং, এয়ার টিকিট বুকিং, কভার লেটার লাগবে, যেটায় আপনি বিস্তারিত আপনার সব লিখবেন, যাওয়ার উদ্দেশ্য সব কিছু লিখবেন। ট্রাভেল আইটিনারি লাগবে, ট্রাভেল আইটিনারিতে আপনি কোথায় কোথায় যাবেন, কোন কোন দিন যাবেন সেটা বিস্তারিত লিখবেন, এবং বিজনেস কার্ড লাগবে। ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্টে কম ব্যালেন্স থাকলেও সমস্যা নাই, যেহেতু আপনি ব্যবসা করেন, কিন্তু সেভিংস অ্যাকাউন্টে ব্যালেন্স পর্যাপ্ত রাখতে হবে, কারণ জাপান একটা উন্নত কান্ট্রি, সেখানে ঘোরার জন্য আপনার পর্যাপ্ত ব্যালেন্স দেখানো জরুরি। সেটা মোটামুটি ওরকম কোনো ফিক্সড নেই, তাহলেও একজনের জন্য কমপক্ষে 4 লক্ষ টাকার মতো ব্যালেন্স রাখা উচিত। আমি এর বেশি রেখেছিলাম, তারপরে মিনিমাম যেটা বললাম। এখন যদি আপনার ফ্যামিলি 4 জন হয় তাহলে 16 লক্ষ বা 20 লক্ষ টাকা ব্যালেন্স রাখবেন। সেই হিসাবে আপনার অন্তত 2-3 মাস আগে থেকে সেভিংস অ্যাকাউন্টে টাকাটা রাখবেন। হঠাৎ করে একসাথে টাকাটা রাখবেন না। আর চাকরিজীবী হলে আপনার স্যালারি অ্যাকাউন্ট স্টেটমেন্ট দিবেন, এনওসি লাগবে, আর ভিজিটিং কার্ড লাগবে। মোটামুটি এই সব ডকুমেন্টসগুলি নিয়ে আপনি জমা দিবেন। সুন্দর মতো সব কিছু দিতে পারলে আপনার ভিসা হয়ে যাবে। আমি পরবর্তী ভিডিওতে দেখাবো আপনি কিভাবে কম খরচে ফ্যামিলি সহ জাপান ট্যুর করে আসতে পারবেন। আমি ইদানিং আমার ফ্যামিলি 4 জন আমরা ট্যুর করে এসেছি। আমি নিজে নিজে সব কিছু করেছি। ইনশাল্লাহ আপনারা কোনো লোকের সহায়তা ছাড়া নিজে নিজে করতে পারবেন, সেক্ষেত্রে আপনাদের খরচ অনেক কম পড়বে। আপনারা যদি মনে করেন এটা আপনাদের জন্য উপকার হবে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন, শেয়ার করবেন। আপনাদেরকে ধন্যবাদ।